এই ইনডেমনিটি অর্ডিন্যান্স এর ধারাবাহিকতাই কিন্তু আমরা শুনছি যে স্লোগানের কথা আমি মুখে আনবো না, যে স্লোগানের কথা এখন উঠে এসছে। দেখেন, আমি খুব খুশি হতাম যে এই যারা আন্দোলন করছেন, আমি আন্দোলনের কথা অবশ্যই বলবো, যারা আন্দোলন করছেন তারা যদি বলতেন আমি কে, তুমি কে, আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, এইটা যদি বলতেন আমি অবশ্যই বলতাম যে ইয়েস, ইউ হ্যাভ এ রাইট, ইয়েস উই উইল কনসিডার। কিন্তু দুঃখের হলো আজকে এই ইনডেমনিটি অর্ডিন্যান্স, এই 15ই আগস্ট 1975, এই বঙ্গবন্ধুর কন্যাকে কারারুদ্ধ করা, এটার চেইন হিসাবেই আজকে তারা যেই স্লোগানের কথা আপনারা বলছেন সেই স্লোগান দিতে সাহস পায়। আমরা কোটার ব্যাপারে কি বলেছি দেখেন, সরকারের অবস্থান যদি আপনারা বলেন, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে কোটা বাতিল করেছে। কোটা তো বাতিল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তারপরে 7 জন কি 8 জন মুক্তিযোদ্ধার সন্তান তারা আদালতে মামলা করেছে। এই যে আজকে কোটা আন্দোলন যারা করছেন, কোটা বিরোধী আন্দোলন, তারা হাইকোর্টে তো একজন আইনজীবী দেন না। হাইকোর্টের তো নিয়ম আছে যে সরকার, অফকোর্স অ্যাটর্নি জেনারেল সাহেব আর্গুমেন্ট করেছেন, তাকে সহায়তা করতে পারতেন, নিজেরা ইন্টারভেনার হয়ে তারা বলতে পারতেন আমরা যে মামলা হয়েছে আমাদের কিছু বক্তব্য আছে, আমাদের কথা শোনো, কিচ্ছু বলে না, তারা যায়ও নাই, তারা শুনেও নাই। হঠাৎ একদিন সকালবেলা যখন হাইকোর্টের রায়ের কথা পত্রিকায় বেরোলো, তারা জন্ম নিলেন ওনারা হঠাৎ যে কোটা বিরোধী আন্দোলন করতে হবে। ভালো কথা। তারপর কি হলো, ওনারা হাইকোর্টে যাবেন না, ওনারা রাস্তায় থাকবেন। মাননীয় প্রধান বিচারপতির কাছে গেলেই কিন্তু তাদেরকে, এবং এটা প্রমাণিত হয়েছে, এমন না যে প্রমাণিত হয় নাই, মাননীয় আপিল বিভাগের কাছে গেলেই কিন্তু তাদেরকে পক্ষভুক্ত করা যেত, তারা যেতেন। আচ্ছা, আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের একটা সুবুদ্ধি হয়েছিল, তারা আদালতে গেছেন, আপিল বিভাগে গেছেন। আপিল বিভাগ কি বলেছে? আপিল বিভাগ বলেছে যে আমরা শুনব সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। সর্বোচ্চ আদালত যদি তার দায়িত্ব থেকে এবং তার অভিভাবকত্ব থেকে এই কথাটা বলেন, এটা কি খুব অন্যায় না? এটা তাদের বলার দায়িত্ব, আমি মনে করি এটা তাদের বলার দায়িত্ব। তারপরে বললেন দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেক্টর মহোদয়কে ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে তাদের ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করেন। এটাও কি আদালতের এই অভিভাবকদের থেকে একটা দায়িত্ব নয়? শেষে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য অত্র আদালতের সামনে তুলে ধরতে পারেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে, তারপরে কি বলা, যেই স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে। একটা প্রশ্ন উঠেছে যে এটা তো সরকারের ব্যাপার, এটা আদালতে হবে না। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে, এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা
করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না।